জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। হ্যাপি রামনবমী। আজকে রামনবমী। তো মোবাইল খুলতেই আমার সঙ্গে একজনের আচমকা দেখা, আর আচমকা দেখা মানেই বুঝতে পারছো সারপ্রাইজ। তো দেখো কার সঙ্গে আমার দেখা হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেউ চিনতে পারছো কিনা দেখো। শুভ রামনবমী, শুভ রামনবমী, জয় শ্রীরাম। আমার সঙ্গে ওনার অনেক দিনের পরিচয়। আগেও একটা ভিডিওতে আমি এসেছি, আমি একটা কাজে পুরীতে এসেছিলাম। তো উনি আমার চ্যানেল বহুদিন ধরে ফলো করেন, তো ওনাকে একটু সাপোর্ট করুন, চাষে আর কিছু না। উনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবারে এসছে, সাপোর্ট করুন, আরও যেন ইন্সপায়ার হয়ে তখন দিনে একটা না দুটো করে যেন ভিডিও দিতে পারে। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আর বাঙালিরা তো বাঙালিকেই সাপোর্ট করবে, তাই না? তবে যদিও বাঙালি নই, কিন্তু বাঙালি হয়ে এখন আমাকে ভিডিও করতে হচ্ছে, করছি। তো আপনাদের কাজ তো সাপোর্ট করায়, অবশ্যই করবেন সাপোর্ট। একদম। চলো আমি একটু দাদার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আবার ফিরে আসছি। এখন যাব হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। বলেছিল যে 17 তারিখ থেকে খুব রোদ হবে এবং গরম হবে, আর সেটাই হচ্ছে। আর একটু ছাই পেলেই হলো, লোকেরা মানে বসে যাচ্ছে। অর্ধেক দোকান বন্ধ এখানে, এত রোদ। সত্যি বলেছিল 17 তারিখ থেকে প্রচণ্ড রোদ হবে, প্রচণ্ড গরম হবে, জান চলে যাচ্ছে, এত গরম। এখন যাব হোমিওপ্যাথিক ওষুধ আনতে। আমাদের বালিশাইতেই, যার কাছে আমি ওষুধ খাই আর কি, তার কাছেই যাব। যার মুখে দেখো, কার মুখে হাসি নেই, সবার মুখে একদম কি বলবো, কাহিল হয়ে গেছে সেরকম সবার মুখ। সবার মুখে মানে সব থকান চলে এসছে সবার মুখে। আর আমার মুখটা একবার দেখে দাও, আমি তো একদম ঝমঝম ভিজে গেছি, জামা কাপড় সব ভিজে গেছে আমার, তার মধ্যেই চলেছি। তো চলো যাওয়া যাক। আর সব থেকে কষ্ট এদের, ট্রলিওয়ালা, যারা পোস্টম্যান, যারা কোরিয়ার, এদেরই, ট্রাফিক হাবিলদার, এদেরই বেশি কষ্ট। আর ওদের সব কাজ এদের। আমার বাড়ি, কিন্তু যাব না এখন, সোজাই যাব। এই পাশে বাড়ি, এখন সোজাই যাব, কারণ হোমিওপ্যাথিক ওষুধটা আনতে হবে। তো ফ্রেন্ডস দেখো মামনি কি এনেছে, আমিও এক ঢোক মারি। খাও খাও, খাই দেবো। ভাল লাগুছে তো এটা। মু তাহলে সকালে এটা নেই আসলে ভালো খান, বেকার স্প্রাই নাই। এটা তো সেই 20 টাকা। 10 টাকা? আরে বাহ, বলো তো। তো ফ্রেন্ডস দোকান থেকে বেরিয়ে পড়লাম রাত্রেবেলা। এখন যাব একটু মন্দির। এই যে পৌঁছে গেলাম, কোথায় বলো তো, রাম মন্দির। রাম মন্দিরে এসে পৌঁছালাম। আর রাম মন্দিরের ভিতরের কারুকার্যটা দারুণ। এর আগেও আমি আমার একটা ভিডিওতে এটা দেখিয়েছিলাম, যেদিনকে অযোধ্যার রাম মানে রামলাল যেদিনকে স্থাপিত হচ্ছিলেন, সেদিনকেও দেখিয়েছিলাম। আর আমিও এখানে একটা প্রদীপ দিলাম। তো গেলাম, গিয়ে রামচন্দ্রকে একটু দর্শন করলাম। আর অপরূপ মূর্তি, সবাই বেশ দর্শন করছে। আর প্রচণ্ড ভিড়, এই যে আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখালাম। তো এখানে এই জন্যই দেখাতে পারলাম যে মোবাইল অ্যালাও আছে, আর অন্য মন্দিরগুলোতে কোনো অ্যালাও নেই। তো এখন ভাবছি যাবো একটু সাই বাবার মন্দির। আর এই দেখো রাম মন্দিরের চারিদিকে কীরকম সব কারুকার্য রয়েছে, বেশ সুন্দরই লাগছে। আর স্বয়ং বাবা জগন্নাথের দর্শনও এখানে পেয়ে গেলাম, একসঙ্গে তিনটে ঠাকুরের দর্শন, স্বয়ং জগন্নাথ আর স্বয়ং রামচন্দ্র। আর তারপরেই বেরিয়ে যাচ্ছি আমি সাই বাবার মন্দির। তো চলো এবার বেরোতে হবে, সাই বাবার মন্দিরের জন্য রওনা দেবো। আর এখানে দেখো মনে হচ্ছে যেন সোনার, পুরো একদম এই মন্দিরটা সোনার, কিন্তু ওই রকমই লাগছে দেখতে, বাট ওরকম নয়। আর এই যে ভূষব, ওনাকেও একটা প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। এবার যাব সাই বাবার মন্দির।
চলে আসলাম বাড়ি, এখন বাড়ি ঢুকলাম, দোকান থেকে আসলাম, বাজে 10টা 20। আসল কথা হচ্ছে আমি একটু, তোমরা তো দেখলেই রাম মন্দির গেলাম, একটু সবাই দর্শন করছে, আমি না গেলে ভাল লাগবে না, তাই একটু গেলাম রাম মন্দির, সাই বাবা মন্দির, সব কিছু দর্শন করে চলে আসলাম, মনটা একটু শান্তি লাগলো। তো যাই হোক, এখন রেডি হয়ে যাই, নিজের নিত্যকর্ম মানে রাত্রিবেলা নিত্যকর্মগুলো করে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি, কেমন? হয়ে গেল আমার সব কাজ টাজ, এখন সব ঘরফর ঝাড়ফাড় দিয়ে নিলাম, 5 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি কাজ করেছি। আর এখন আমার ভিডিওটা আমি শেষ করছি, আবার ফিরে আসছি কালকে সকালে একটা নতুন দিন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। 1 মিনিট হয়ে গেল আমার, ভেবেছিলাম কি খাবো, তো খাবার আমার কাছে চলে আসলো, রামের দর্শন পেলাম, রামের ভোগও এসে আমার কাছে হাজির। ওনার এখন আমাকে ডেকে বললেন যে তোমার জন্য রামচন্দ্রের ওখানে ভোগ হয়েছিল, মহাপ্রসাদ মানে প্রসাদ তৈরি হয়েছিল, তো তোমার জন্য এনেছি, দেখো। তো দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এ হচ্ছে ডালমা, আর এটা হচ্ছে পটলের তরকারি, এটা হচ্ছে তোমার কানিকা, আর এটা হচ্ছে আমের চাটনি, আর ওটা হচ্ছে পায়েস। তো চলো ফ্রেন্ডস, এটাতে এখন খাচ্ছি না, আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে আমার খাওয়া দাওয়া, তারপরে গিয়ে শোয়া, কেমন? তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, কালকে বৃহস্পতিবার, কালকে তো এমনিতেই নিরামিষ ছিল, আর কালকে আবার আমাদের হচ্ছে ব্রত পূজা, এই যে হাতে দেখেছো একটা ব্রত পড়েছি, এই ব্রত পূজা, তো এটাকে সুদশা ব্রত বলে। তো কালকের জন্য আবার রেডি, মানে নিরামিষ খাওয়াই চলছে এখন আমাদের। তো যাই হোক, ভালো লাগছে, খারাপ লাগছে না। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি পাকাই আবার কালকে সকালে।